আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। এবার ইরাকে মার্কিন ঘাঁটি এবং স্বার্থের উপরে জোরালো আঘাত করার দাবি পাওয়া গেছে। বলা হচ্ছে যে এই হামলাগুলো ইরাকের ভেতর থেকে করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের বড় ধরনের ক্ষতি করা হয়েছে। দুটো বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে এবং দাবি করেছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামে একটা সশস্ত্র গোষ্ঠীদের গ্রুপ বা সশস্ত্র গোষ্ঠী, তারা এই দাবিটি করেছে। তাদের একটি দাবি হলো যে তারা ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের KC-135, এই যে মাঝ আকাশে জ্বালানি তেল সরবরাহ করার যেই উড়োজাহাজ বা বিমান, তার একটি তারা উপযুক্ত অস্ত্র দিয়ে ভূপাতিত করেছে বলে দাবি করছে। তাহলে ইরাকে দুটো মাঝ আকাশে তেল পরিবহন করার যেই উড়োজাহাজ সেটি উড়িয়েছিল যুক্তরাষ্ট্র, তার মধ্যে একটি বিধ্বস্ত হয়েছে এবং অপরটি জরুরি অবতরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে ইসরায়েলে সেটি জরুরি অবতরণ করেছে। এখন এর আগে ইরানের তরফ থেকে দাবি করা হয়েছিল যে এই বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এখন একটা বিবৃতি দিয়ে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দাবি করছে যে তাদের যোদ্ধারা এই বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে। এটি ভূপাতিত করার জন্য তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে এবং তারা এটিও দাবি করছে যে অপর যেই বিমানটি রয়েছে তাকেও আঘাত করা হয়েছিল এবং সেটি গিয়ে তাদের ভাষায় তাদের যে শত্রু দেশ সেখানে গিয়ে সেটি ল্যান্ড করেছে। এখন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক হলো ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীদের একটা গ্রুপ। তারা আরেকটা বিবৃতি দিয়েছে, যে বিবৃতিতে তারা দাবি করেছে যে গত ২৪ ঘন্টায় তারা মার্কিন স্বার্থ এবং ঘাঁটির উপরে ৩১টির মতো অভিযান পরিচালনা করেছে, অর্থাৎ হামলা করেছে। সুতরাং তাদের এই বিবৃতি দুটি যদি সত্য হয় তাহলে দুটি বিষয় এখানে উঠে আসে। একটি বিষয় হলো যে তারা ইরাকের ভেতরে যুক্তরাষ্ট্রের বড় স্বার্থে আঘাত হেনেছে এবং এই আঘাত হানার পেছনে তারা যুক্তি দিয়েছে যে যুক্তরাষ্ট্র ইরাকের সার্বভৌমত্ব এবং আকাশ সীমা লঙ্ঘন করেছে এবং তারা বলছে যে তারা দায়িত্ব নিয়েছে ইরাকের আকাশ সীমা রক্ষা করা, সার্বভৌমত্ব রক্ষা করা, যে কারণে তারা এই হামলা চালিয়েছে। এই এই একটি বিষয় প্রমাণিত হয় যে তারা যুক্তরাষ্ট্রের উপরে বড় হামলা করেছে। আর দ্বিতীয় বিষয় প্রমাণিত হয় যে এই যে ইরানের যারা প্রক্সি গ্রুপগুলো রয়েছে, অর্থাৎ এই ইরানের আশেপাশে বিভিন্ন জায়গাতে তারা যেসব গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়, ট্রেনিং দেয়, এই যেমন ধরুন হামাস, হুথি, হিজবুল্লাহ, ইরাকের এই যে সশস্ত্র গ্রুপ, এরা সবাই ইরানের পক্ষে অ্যাক্টিভ হয়েছে। এটি এই ঘটনা থেকে প্রমাণিত হয়। এখন যুক্তরাষ্ট্রের যে সেন্ট্রাল কমান্ড সেন্টকম, তারা স্বীকার করেছে যে তাদের একটা মাঝ আকাশে জ্বালানি রিফুয়েলিং করার যেই বিমান একটা বিধ্বস্ত হয়েছে। কিন্তু এটি ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক কিংবা আইআরজিসির হামলা, গুলি বা মিসাইলে এটি ভূপাতিত হয়েছে, এই বিষয়টি যুক্তরাষ্ট্র মানতে নারাজ। যুক্তরাষ্ট্র বলছে যে এটি নিছকই একটা দুর্ঘটনা এবং এর বেশি কিছু নয় বলে তারা এখন বলছে। কিন্তু ঘটনা যাই হোক না কেন, এই ধরনের বিমান একটি দেশে খুব বেশি থাকে না। আমি এক জায়গায় দেখলাম লেখা হয়েছে যে ৪০০-র মতো এরকম বিমান যুক্তরাষ্ট্রে রয়েছে। তার মধ্যে একটি তো এখন দেখা যাচ্ছে যে ভূপাতিত করা হলো। তাহলে এই যুদ্ধের মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি যে সামরিক স্থাপনা দুই পক্ষই হামলা করার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এই পরিস্থিতিতে এখন মার্কিন যুদ্ধমন্ত্রী হেগসেথ বলেছেন যে স্থানীয় সময় শুক্রবার রাতেই সেখানে জোরালো হামলা করা হবে আবারও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন যে ইরানে আরো কঠোর আঘাত হানা হবে। পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।